নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক বাটি আটা দিয়ে কিভাবে পাস্তা বানাতে হয়, বাচ্চাদের খাওয়ার পাস্তা, সেই পাস্তা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পাস্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর বড় থেকে ছোটরা সবাই খেতে ভালোবাসবে। তো পাস্তা বানাতে গেলে এখানে আমি এক বাটি আটা নিয়েছি। এটা কিন্তু গমের আটা। এখন আটাটাকে আমি মেখে নেব। এক বাটি আটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, 1 চামচ ঘি দেব। ঘিটা দিলে পাস্তার ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি ভালোভাবে মেখে নেব। যেভাবে আমরা রুটি মাখি বা পরোটার আটা মাখি, তার থেকে একটু এটাকে টাইট করে মেখে নিতে হবে। আটাটাকে মেখে আমি এরকম একটা ডো করে নিয়ে নিলাম। আর এই দেখো, আটাটা শক্ত করে আমি মেখে নিলাম। এই আটাটা কিন্তু আর রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না, সঙ্গে সঙ্গে এটাকে ছোট ছোট করে লেচি আমি কেটে নেব। সম্পূর্ণ আটাটার আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এখন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচ দিয়ে আমি পাস্তা তৈরি করে নেব। পাস্তা বানাতে গেলে কিন্তু কাঁটা চামচে একটু করে মাঝে মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। আমি তেল লাগিয়ে নিচ্ছি, আর একটা করে লিচি নেব। পাস্তা বানিয়ে নিলাম একটা। আর একটা লিচি নিয়ে নিচ্ছি। আটা দিয়ে পাস্তা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যায়।
এইভাবে আমি সমস্ত লিচিগুলোর পাস্তা বানিয়ে নেব। সমস্ত লিচিগুলোর আমি পাস্তা বানিয়ে নিলাম। এখন গ্যাস জ্বালিয়ে নেব, কড়াই বসিয়ে দেবো। এখন অল্প জল দিয়ে পাস্তাগুলোকে ভাপিয়ে নেব। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম। এখন ঢাকাটাকে তুলে নেব। এখন পাস্তাগুলোকে 5 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেব। দিদিভাই দাদাভাইরা 5 মিনিট সময় নিয়ে এই পাস্তাগুলোকে আমি ফুটিয়ে নিলাম। এখন ঠান্ডা জলে পাস্তাগুলোকে আমি তুলে নেব। এই গামলাতে ঠান্ডা জল দিচ্ছি। সিদ্ধ করা পাস্তার জলটাকে আমি কিছুটা রেখে দেব। পাস্তাগুলোকে ঠান্ডা জল থেকে আমি ধুয়ে তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিব। সামান্য কয়েকটা
জিরা দিয়ে দিচ্ছি, সাদা জিরা ফোড়ন। একটা গোটা আলু দিয়ে দিব। আলুটাকে 2-4 মিনিট ভেজে নেব। আলুটাকে 2-4 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। এখন একটা গাজর কুচি দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে গাজরটাকে 2-4 মিনিট সময় নিয়ে আবার ভেজে নেব। এখন দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি, এক এক করে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। গাজর, আলু, পেঁয়াজ, টমেটো সবগুলোকে ভালোভাবে এখন লাল লাল করে ভেজে নেব। সম্পূর্ণ সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলা কিছু যোগ করে দিব। হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ করে এখানে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আটা মাখার সময় যেহেতু আমি নুন ব্যবহার করেছি, তাই এখানে নুনটা কম করে দিয়ে দিচ্ছি। মশলার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে সবজিগুলোকে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাপিয়ে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে পাস্তাগুলোকে একবারে মিলিয়ে নেব। সবজির সঙ্গে পাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। আর এখানে যে আমি ভাপিয়ে রাখা জলটা রেখেছি, এটা এখন দিয়ে দিব। এটা কিন্তু আমি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করব। জলটা দেওয়ার পরে 5 মিনিট সময় নিয়ে আবার ফুটিয়ে নেব। দিদিভাই, দাদাভাইরা, পাস্তাটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি খুব একটা ঝোল করিনি আর খুব একটা ঝরঝরেও করিনি, এই মাখা মাখা করে রেখেছি। এখন ম্যাগি ছড়িয়ে দেব, ম্যাগির মশলা। নেড়ে চেড়ে দেবো। গ্যাসের জালটাকে এখন অফ করে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন পাস্তাটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি।
দিদিভাই দাদা ভাইরা, এই দেখো পাস্তার কালারটা কি সুন্দর এসেছে। মনেই হচ্ছে না যে আমি বাড়িতে আটা দিয়ে পাস্তা বানিয়েছি, মনে হচ্ছে যে কেনা পাস্তার মতো। আর অপূর্ব স্বাদের এই পাস্তাটা আমি তৈরি করেছি, দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি খাই। তো পাস্তাটা দেখে তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। পরের দিন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। টাটা।